মধ্যবিত্তদের দুটো টাকা রাখতে গেলে কিন্তু অনেক কষ্ট করে টাকা রাখতে হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দয়ে অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা উঠে মেয়ের জন্য আর আমার জন্য ডিম টোস্ট করবো। আগের দিন নিয়ে এসে রেখেছিলাম। তো পাউরুটিটা হচ্ছে বন পাউরুটি, এগুলো তো মানে হয়ে যাচ্ছে, আর একদিন না দুদিন ডেট আছে। তো ভাবলাম যে মেয়েও খেতে চাচ্ছিলো, তো এখন ডিম টোস্ট করার জন্য দেখো দুটো বন নিয়ে চারটে ভাগ করে, মানে মাঝখানতে একটা করে ভাগ, মাঝখানতে কেটে নিয়েছি, চারটে করে ভাগ হয়ে গেল। তো এখন হচ্ছে ডিম দিয়েই করব, আর মেয়েরটায় ঝাল দেবো না। এদিকে দুধটাও গরম করা হয়ে গেছে, আর প্রথমে হচ্ছে মেয়েটা অল্প করে গুঁড়ো ঝাল দিয়েছি, আর পেঁয়াজ আর নুন দিয়ে করে নিচ্ছি ওরটা আগে, তারপরে আমারটা একটু কাঁচা ঝাল দেবো। আমার একটু বেশি করে কাঁচা ঝাল দিয়ে মানে খেতে ইচ্ছা করে, খুব ভালো লাগে আমার। আর ও তো ছোটো মানুষ, ওর মানে ঝাল খেতে পারবে না, তো গুঁড়ো ঝাল অল্প একটুখানি দিয়েছি, কোনো রকম স্বাদের জন্যে, মানে কোনো রকম ঝালের জন্য দিয়েছি। তো যাই হোক, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলোতে পাশে থাকবে। তো এই পাশটা দিয়ে উল্টে দিলাম, আর এর আগে হচ্ছে তেলটা অনেক হয়ে গিয়েছিল, তো ভাবছিলাম যে হয়তো পুড়ে যাবে, দেখছি না, একদম পুরো গ্যাস অফ করে দিয়েছিলাম। তারপরে এটা হয়ে গেছে, আমি আর একটা আমারটা করে নেব। দেখতে পাচ্ছি ঝাল দিয়েছি, দুটো বড় বড় ঝাল দিয়েছি, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আমার। আর ওপরে হচ্ছে বিট নুন দিয়ে নেব। তো এই পাশে হয়ে গেছে, মেয়েরটা দিয়ে দিয়েছি, আর আমারটা হচ্ছে আমি খেয়ে নেবো, একটু পরে খাবো আমি। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি গেছিলাম মানে জামাকাপড় কাচতে, জামাকাপড়টা কেচে এসে ভাবছি যে খাবো একবারে। আর এ পাশে রান্না হবে আজকে ভেন্ডি চচ্চড়ি। তো কচি কচি ভেন্ডি নিয়ে এসেছিলো বাইরেও আগের দিন, তো শুকিয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম যে আগে ভেন্ডিটা আজকে রান্না করে নিই। আর যা সবজি আছে মোটামুটি থাকবে, কিন্তু ভেন্ডি কী বলো তো, নরম কচি হলে তাড়াতাড়ি, এত গরম পড়ছে, কী যে গরম আমাদের মানে কেরালায়, এত গরম। আমাদের এই সাইডটা একদম বৃষ্টি হচ্ছে না। আর মেয়ে কেবল ঘুম থেকে উঠলো, কেন জানি না, কালকে রাতে না ও 2টোর সময় ঘুমিয়েছে, এই কদিনও একটু ঘুমাতে যাচ্ছে না। আর এই যে জামাকাপড়গুলো কেচে মেলে দিয়েছি, এই পাশটাতে কটা, খুব বেশি ছিল না, অল্প কটা ছিল, ওই জন্য জামাকাপড়গুলো কেচে এসে তাই আমি খেয়েছি। আর আজকের মানে ওয়েদার প্রতিদিনই ভালো যাচ্ছে, প্রচুর গরম, সাথে কি বলো তো, একটু একটু হাওয়া আছে বলে একটু বাঁচা, কিন্তু যখন রোদ যখন অনেক চড়ে যাচ্ছে তখন প্রচণ্ড গরম, মুখে ঢুকে এসে যখন লাগছে বোঝা যাচ্ছে যে গরম হাওয়া। তো এখন কিছু করার নেই, বৃষ্টিও হচ্ছে না। আর এদিকে দেখো আমি ভেন্ডিটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে বিট আলু ভাজা করব। মেয়ে বলছিল শুধু আলু ভাজা, তো আমি বললাম যে শুধু আলু না ভেজে বিটটা একসাথে করে ভাজি, ভালো লাগবে, বিট আলুও ভাজা অনেক পছন্দ করে। আর আমি হচ্ছে ঝালের গুঁড়ো না আমার শেষ হয়ে গেছে, তো ঝাল মানে শুকনো ঝাল কিনে নিয়ে এসেছিলো, আর বাড়িতে কিছু শুকনো ঝাল আমি শুকিয়ে রেখেছিলাম, সেগুলো বুটা ছাড়িয়ে, মানে ওর যে বোটা থাকে বোটা ছাড়িয়ে দিয়েছিলো আগের দিন তোমাদের ভাইয়া। তো আমি এখন সেটা রোদ্রে দিয়ে দিয়েছি, দুদিন ভাবছি রোদ্রে দেবো, আজকে দিলাম আর কালকে একটু দেবো, দিয়ে ভালো করে। আকাশে দেখতে পাচ্ছ সাদা সাদা মেঘ, তো আমার ওই যে মানে ছাদের কার্নিশ থেকে একটু মানে ওই দেখাচ্ছি তোমাদেরকে। তো ঝালটা হচ্ছে রোদ্রে দিয়ে আমি চলে এসেছি, তরকারি হয়ে গেছে, এখন ভাজি করে নেব। তোমার বিট আলুটা ভেজে নেব। আর এই বিট আলু ভাজতে ভাজতে হচ্ছে একটা কাহিনী, বিট আলু ভাজার জন্য আমি তাড়াতাড়ি করছি যাতে গ্যাসটা না শেষ হয়ে যায়, একদম হলুদ হলুদ হচ্ছিলো, আর বলতে বলতে দেখেছো আমার গ্যাস শেষ হয়ে গেছে। আর এদিকে আমার একটুখানি মাংস ছিল, গ্যাস আর একটুখানি হলে আমার মানে ভালো হতো। তো এই যে গ্যাসটা আমি খুলে রেখে দিয়েছি, বিকালে তোমাদের ভাইয়া বাড়ি আছে নিয়ে যাবে। দেখলে তো মেয়ের ভাতটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। আর পুরোটা ডিটেলসে দেখায়নি, আসলে ভুলে গিয়েছিলাম ভিডিও করতে। এখন যাচ্ছি মেয়েকে নিয়ে পড়াতে, তো গুছিয়ে বার হয়ে গেছি, ছাতা নিয়ে নিয়েছি, রাস্তায় অনেক রোদ। ওর পড়া ছিল অন্যদের 2:30 থেকে, ওর 3টে থেকে, কারণ আমি বারণ করেছি যে এত দুপুরবেলা আমি পড়তে দিয়ে পাঠাবো না। আগের দিন কিন্তু 2:45 পড়া ছিল, আমি দিয়ে পাঠাইনি বিদায়, ও 3টের সময় দিয়েছে। তো কি হয়েছে দেখো, মধ্যবিত্তদের মানে টাকা রাখতে এত মানে কষ্ট, সত্যি খুবই কষ্ট করে টাকা রাখতে হয়। দেখো এইটা ছিল আমার গ্যাসের মাথা, আর এখন যেটা আজকে লাগাতে গিয়ে, গ্যাস নিয়ে আসার পরে লাগাতে গিয়ে প্রচণ্ড গ্যাস বার হচ্ছিল। তো একে আমার ছোট গ্যাস, তাতে যদি বার হয়ে যায় তো বেশি দিন যাবে না। তো সেই বিদায় কি করেছে দেখো, এই গ্যাসটা মানে গ্যাসের মাথাটা আবার কিনে নিয়ে এসছে। তো নিয়েছে 250 টাকা। তো একটা টাকা মানে এক সাইডে যদি 2টো টাকা রাখি না,
তো সেটা মানে খুবই কষ্ট করে রাখতে হয়। দেখো মানে মানুষের বিপদের শেষ নেই, যখন তখন টাকা, সবার ক্ষেত্রে যখন তখন টাকা শেষ হয়ে যেতে পারে, কিন্তু মধ্যবিত্তদের একটু বেশি কষ্ট। দুটো টাকা এক সাইড করে রাখলে সেই তোমার কোনো দরকার না, যখনই লাগে তখন সেটাও বার করে দিতে হয়। কিছু করার নেই। গ্যাসের জন্য খরচা হলো এদিকে 650 টাকা, মানে গাড়িতে আসা যাওয়া নিয়ে, আবার এদিকে খরচা হলো 250 টাকা, মানে ওই মাথাটা কিনতে। তো চা করে নিয়েছি, গ্যাস ছিল না, চা খাচ্ছি, এখন 8:45 বাজে। তো আমরা চা খেয়ে নিই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে।